কষ্ট থেকে। আপনার হিমোগ্লোবিন কত আছে বলতে পারবেন? না, জিহ্বাটা দেখেন তো। ঠিক আছে, এখান দেখি। মানে বহুদিন আগে মাত্র সবই ঠিক আছে। পাটা দেখি, পাটা ফুলা কিনা। এখন তো ফুলো না, দুদিন ফুলো আসলো, কমে গেছে। কমছে, ভালোই কমছে, খালি কমে নাই। পায়ের চোখের ফুলাটা অনেক কমে চোখের গেছে। মোটামুটি কমছে, 20% কমে গেছে। পায়েরটা মোটামুটি এখন পুরো ফ্রেশ। পায়েটা পুরো ফ্রেশ। আর যে বয়ে হয়েছে এতক্ষণ তো পাও ফুলে গেল নিজে। আচ্ছা, ক্রিয়েটিনিনটা বাড়া কতদিন ধরে দেখছেন? কয় তারিখ থেকে কতদিন ধরে বাড়ছে? এটা তো 22 সালের প্রথম ওই সময় ছিল কত? ওই সময় ছিল 52, প্রথম ধরা হচ্ছে 52। পয়েন্ট 52 না 52 না ভাই, 59। তারপরে তারপরে এলো ওষুধ খেলে 52 এলো। 1.56 ছিল বা 59 ছিল, 59 ছিল। 159 তারপর তো ওষুধ খাওয়ার পরে প্রথম এলো 52, 151 ছিল। 52 এলো। তারপরে এলো ধীরে ধীরে 48 এলো, তারপরে 42 পর্যন্ত গেল। 42 এলো, তখন অনেকে বললো যে এটা কোনো ব্যাপার না। তখন আর ওষুধ খাওয়া বাদ দিলাম, আর নিয়ম কানুন মানলাম না। অনেকদিন র্যান্ডাম গরু মাংস, ছাগল মাংস, যখন 3 বেলাও গরু মাংস খাইছি। মানে ডায়াবেটিস তো নাই? ডায়াবেটিস তো আছেই। ডায়াবেটিস তো 6 মাস কন্ট্রোল আসলো না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ভাই আমাদের কাছে প্রায় 2 মাস হবে না? না, এখন 2 বছর আগে থেকে চিকিৎসা করি। 2 বছর আগে মাঝে মাঝে যে কোনো সমস্যা মাঝে মাঝে আসতেন। ওনার সিরাম ক্রিয়েটিনিন প্রথম পর্যায়ে প্রায় 1 পয়েন্ট কত ছিল? 59 ছিল। 59 ছিল। এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। ওনার চোখটা ফোলা ছিল, পায়ের পাতা ফোলা ছিল, অনেকটাই ভালো। তো আসুন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি। আমি মোহাম্মদ ফতুল হানি, আমি সাবেক পিং ইউনিয়নের চেয়ারম্যান, জামালপুর জেলা পরিষদ সদস্য, সামাজিক কাজ করি, মানুষের কাজ করি, হালকা রাজনীতির সাথে জড়িত। আমি প্রথম জীবনে ন্যাশনাল ব্যাংকে অফিসার হিসাবে জয়েন করছিলাম। আমি ব্যক্তিগত জীবনে 3 সন্তানের জনক, 2 জন মেয়ে, 1 জন ছেলে। বড় মেয়ে আমেরিকাতে পিএইচডি ফাইনাল ইয়ারে, আল্লাহর রহম 6 মাসে হয়তো তার লেখাপড়া শেষ হবে। ছোট মেয়ে রাজশাহীতে আর্কিটেক্টসে ইঞ্জিনিয়ারিং পাস করছে, রাজশাহী বিউট থেকে। ছেলে ক্লাস 5-এ, ক্লাস 6 লেখাপড়া করে। আমি সেম কিডনি এর জন্য প্রথমে টেস্টে ধরা পড়ে 1.59। তারপরে আমার এক আত্মীয় অনুমতি নুর আলম মোহাম্মদ সাবরেস্টার, এক্স সাবরেস্টার, আমার বন্ধু শাহিন সাবরেস্টার, ওনাদের পরামর্শে আমি ওনার কাছে আসি। 2 সাবরেস্টারের পরামর্শে পরে ওনার ওষুধ খেয়ে মোটামুটি 3 মাস ওষুধ কন্টিনিউ করার পরে 22 সালে ওটা 40-42-এ নামে আসছে পর্যায়ক্রমে। তারপরে আমি অনেকে ডাক্তার হাতে পরামর্শ করলাম, ওনার হাতে পরামর্শ করলাম, বলে যে না, এটা আর নর্মালের কাছাকাছি, এটা আর কোনো রিস্ক নাই। তারপরে আমি র্যান্ডাম চললাম, অত নিয়ম কানুনও মানি নাই। গরু মাংস, ছাগলের মাংস, খাসির মাংস সবই 3 বেলাও গরু মাংস খাইছি। র্যান্ডাম চলার পরে এই 1 বছর পরে হঠাৎ করে দেখলাম এতদিন হলে র্যান্ডাম চলতেছি, রোগটা ভালো না, একটু টেস্ট করি। হঠাৎ করে 5-6 দিন আগে টেস্ট করছি, ওটা এই যে 1.61 হয়েছে। তারপরে আবার ওনার সরম হয়েছে, উনি আবার ওষুধ দিচ্ছে। তখন আমার চোখও ফুলে, মানে টেস্ট করার পিছনে কারণ হচ্ছিল আমার চোখের পাতার নিচেও পানি জমছিল, পায়েও বয়ে থাকলে পায়ে পানি আসতো। ওনার থেকে ওই ডায়াবেটিসও কন্ট্রোল ছিল না, পরে উনি ডায়াবেটিসের ওষুধ দিছে, আবার ওই পানি নামার ওটার ওষুধ দিছে, আর ওই কিডনির ওষুধ দিছে। মোটামুটি 4-5 দিনে এই পানি নামাটা অনেকটা কন্ট্রোল হয়েছে, চোখেরটাও 50% উন্নতি হয়েছে। ইনশাল্লাহ আশা করি বাদ বাকি কিডনিটাও উপকৃত হবো, ওটার সময় সাপেক্ষ দেখা যায়। 3 মাস চিকিৎসা নেই, আশা করি ওটা আল্লাহর রহম
মানুষের দোয়ায় ওটাও ভালো হবে বলে বিশ্বাস হয়। সুপ্রিয় দর্শক, আমরা রোগ মানুষেরই হয়, আর আমাদের কিছু সচেতনতা আর অভিজ্ঞ একজন চিকিৎসকের মাধ্যমে যদি আমরা পরামর্শ এবং চিকিৎসা গ্রহণ করি, কিছু নিয়মকানুন মেনে চলি, ভয়ের কোনো কারণ নেই। আমরা যত বড় সমস্যাই হোক, মহান আল্লাহর ইচ্ছায় এর সমাধানের ব্যবস্থা রয়েছে। কিডনি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হন, খুব স্বল্প ব্যয়ে। আশা করি আপনারা এই রোগ থেকে একটা সুব্যবস্থা এবং চিকিৎসা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।